প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর যে প্রথম অধ্যায়ের যে প্যাটার্ন আছে সেই অধ্যায়টা সম্পূর্ণ ওয়ান শটের মাধ্যমে কভার করব। এই ভিডিওটি দেখার পর তোমরা বোর্ড পরীক্ষা হোক কিংবা স্কুলের পরীক্ষা যে কোনো পরীক্ষায় তোমরা ভালো করতে পারবে এবং 10-এ সিকিউতে 10-এ 10 পেয়ে যাবে। খেয়াল করে শুনবে, এই অধ্যায়ে খ এবং গ অংশের জন্য ভিন্ন ভিন্ন ধরনের টাইপ হয়। আমরা টাইপ ভিত্তিকভাবে আলোচনা করব। প্রথমে খ অংশের জন্য যেমন টাইপের প্রশ্ন হয় আমি তা আলোচনা করি। মনে করো এমন দেওয়া থাকে যে 7, 13, 19, 25, তারপর ডট ডট দিয়ে বলবে এটি হচ্ছে একটি প্যাটার্ন। তারপর প্রশ্নটি এমন টাইপের করে থাকে যে প্যাটার্নগুলোকে বীজগণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করা লাগে। এই প্যাটার্নকে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করার জন্য, এই প্যাটার্নকে কি করার জন্য, বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করার জন্য বলা হয়ে থাকে। আর তারপর অনেক অংশের অনেক খ নাম্বারে এটা এতটুকু করলেই হয়। আবার কিছু কিছু খ নাম্বারে দেখা যায় এটার সাথে বলে যে 50তম পদ নির্ণয় করো, কিংবা 52তম পদ নির্ণয় করো, কিংবা 60তম পদ নির্ণয় করো, এই টাইপের বলা হয়ে থাকে। অনেক খ নাম্বারে শুধু এতটুকু বলে, আবার অনেক খ নাম্বারে এতটুকুর সাথে এভাবে এক্সট্রা অংশ জুড়ে দেয়। আমরা একটার মাধ্যমে দুইটাই কভার করে দিচ্ছি। খেয়াল করে দেখবে এই প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হয়। এই প্রশ্নগুলো আনসার করার জন্য আমরা প্রথমে যে কাজটি করব, আমরা প্যাটার্নটা লিখে ফেলবো 7, 13, 19, 25 ডট ডট ডট। এখন খেয়াল করে দেখো, 7 থেকে 13 ব্যবধান কত হয়েছে? 7 থেকে 13 ব্যবধান কিন্তু 6। 13 থেকে 19 এখানে ব্যবধান কত হয়েছে? 13 থেকে 19 এখানে ব্যবধানও কিন্তু 6। আবার 19 থেকে 25 এখানে ব্যবধান কত? এখানেও ব্যবধান কিন্তু 6। তাহলে দেখো তো, প্রতিবারই কিন্তু ব্যবধান 6 হচ্ছে। তাইলে প্রতি পদে পার্থক্য কত আমরা পাচ্ছি? প্রতি পদে কিন্তু পার্থক্য পাচ্ছি আমরা 6। এখন তোমরা এটাকে এভাবে লিখবে। শুনো, যেটা কমন অংশের পার্থক্যটি আসবে এটাকে এভাবে লিখতে হয়। খেয়াল করে শুনো, 7 মানে কি? 7 মানে হচ্ছে 1 গুণন হচ্ছে 6 যোগ 1। তোমরা কি বুঝতে পারলে কিনা? আমি তোমাদেরকে বলি, এইখানে যে কমন অংশটা পাবে এখানে অবশ্যই রাখবে। রাখার পরে এখানে প্রথম পদের জন্য 1 দিবে। তারপর 7 হতে আর কত লাগে? আর লাগে 1। এজন্য আমি 1 যোগ করেছি। যদি এখানে কথার কথা 7 না হয়ে যদি 8 হতো, তাহলে আমরা কিভাবে করতাম? আমরা করতাম 8 সমান সমান 1 গুণ 6 যোগ হচ্ছে 2। তোমরা কি বুঝতে পারলে কিনা? এভাবে আমরা সাধারণত পদগুলা লিখি। এখন খেয়াল করে শুনো, সাধারণ অংশ যেহেতু 6, তাহলে আমরা দ্বিতীয় পদটা 13 কিভাবে লিখবো? এই যে দেখো, 13 কিভাবে লিখবো? যেহেতু এটি দ্বিতীয়, তার মানে 2। এখানে 2 দিব, এবং 13 যেহেতু সাধারণ পার্থক্য কত? 6। তাহলে 6 ইন্টু 2 আর কত কম থাকলো? 1 কম থাকলো, আমরা যোগ 1 দিয়ে দিলাম। একইভাবে 19 কে আমরা কিভাবে লিখবো? এই যে 3 নাম্বার যেহেতু এখানে 3 ইন্টু হচ্ছে 6 যোগ হচ্ছে 1। 25 কে কিভাবে লিখবো? 25 সমান সমান হচ্ছে 4 ইন্টু 6 যোগ হচ্ছে 1। এভাবে আমরা লিখবো। তাহলে একটা জিনিস দেখো তো, এইখানে কিন্তু প্রতিবারই সংখ্যা চেঞ্জ হচ্ছে। এই বরাবর কিন্তু প্রতিবারই সংখ্যা চেঞ্জ হচ্ছে, কিন্তু এইখানে কিন্তু সংখ্যা একই থাকছে এবং এখানেও কিন্তু সংখ্যা একই থাকছে। এখন খেয়াল করে শুনবে, যে জায়গার মধ্যে চেঞ্জ হচ্ছে তাকে আমরা ক ধরে নিব, যে জায়গার মধ্যে চেঞ্জ হচ্ছে তাকে আমরা ক ধরে নেব। ঠিক আছে? আর বাকি অংশগুলো সেমই রাখবো। তাহলে দেখো, এটাকে আমরা ধরে নিলাম ক, আর এখানে আছে 6, আর যেহেতু এখানে 1 ও একই থাকে তাহলে আমরা ধরে নিলাম 1। তাহলে এই রাশিটা কি হচ্ছে দেখো, কর সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে আমরা এটাকে এভাবে লিখি 6 ক যোগ হচ্ছে 1। তোমরা কি বুঝতে পারলে কিনা কিভাবে রাশি নির্ণয় করতে হয়? আমি আরো একটি অঙ্কের মাধ্যমে দেখাচ্ছি। মনে করো যদি এমন দেওয়া থাকে, কথার কথা মনে করো এখানে দেওয়া আছে 8, তারপর এখানে দেওয়া আছে তোমার 13, তারপর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে তোমার 18। এখন আমি বললাম এই প্যাটার্নটি বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করার জন্য। তাহলে দেখো তো, 8 থেকে 13 মধ্যে ব্যবধান কত? 5। আবার 13 থেকে 18 মধ্যে ব্যবধান কত? 5। তাহলে দেখো এখানে সাধারণ যে পদটি, এটি কত পাচ্ছ? এটি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, পদের পার্থক্য কিন্তু 5 পেয়ে যাচ্ছ। এখন খেয়াল করে শুনো, 8 কে আমরা কিভাবে লিখবো? 8 সমান সমান, যেহেতু 8 প্রথম পদ, আমরা 1 গুণন এখানে যে সাধারণ যে পদের যে পার্থক্য এটা হচ্ছে 5। তাহলে 5 একে 5, 8 হতে আর কত লাগে? 3। তাহলে আমরা সাথে 3 যোগ করে দেব। এখন 13 কে কিভাবে লিখবো? 13 যেহেতু 2 নম্বর পদ, আমরা 2 দিব এখানে। 2 গুণন হচ্ছে এখানে 5, তাহলে 5 দুগুণে 10, কত হতে লাগবে? 13, 3। তাহলে এভাবে লিখবো। এখন খেয়াল করে দেখো, এখানে কিন্তু প্রতিবারই সংখ্যা চেঞ্জ হচ্ছে 1, 2, কিন্তু এখানে কিন্তু সংখ্যা সেম, এখানেও সংখ্যা সেম। তাহলে যে অংশে চেঞ্জ হয় এই অংশে আমরা ক ধরে নিব, আর এটাকে ইনটু হচ্ছে 5 যোগ হচ্ছে 3। তাহলে আমরা কিন্তু রাশিটি পেয়ে যাব হচ্ছে 5 ক যোগ হচ্ছে 3। এখন খেয়াল করে শুনো, স্বাভাবিক খগুলোতে শুধু রাশিটি নির্ণয় করার জন্য বলে, কিন্তু কিছু কিছু খ নাম্বারে তম পদ বের করার জন্য বলে, যে রাশিটির 50তম পদ কত, 52তম পদ কত, 60তম পদ কত, এই তম পদ বার করার জন্য বলে। তখন আমরা কিভাবে করব? খেয়াল করে শুনবে তোমরা। আমি পর পৃষ্ঠাতে চলে যাচ্ছি। এখন দেখো, আমরা কিন্তু আগে দেখিয়েছি বীজগণিতিক রাশির কিভাবে বার করতে হয়। এখন আমরা কি করব? আমরা 52তম পদ নির্ণয় করব। এই প্যাটার্নের 52তম পদ নির্ণয় করব। শুনো, তম পদ কিভাবে নির্ণয় করতে হয় এটা আগে তোমাকে শেখাই। তম পদের জন্য আমাদের সূত্র হচ্ছে, তম পদের সূত্র হচ্ছে, খেয়াল করে শুনবে, প্যাটার্নের প্রথম পদটা এখানে লিখতে হয়। প্যাটার্নের প্রথম পদ, ঠিক আছে? এই যে দেখো, এখানে যেমন আমি 52তম যদি পদ নির্ণয় করতে চাই, তাহলে এখানে 52তম পদ যদি নির্ণয় করতে চাই, দেখো তো এই প্যাটার্নের প্রথম পদ কি 7 নয়? তাহলে আমরা প্রথমে 7 লিখব, এবং গুণন আমাদের কি করতে হবে? কততম পদ বলেছে? 52তম পদ বলেছে না? তাহলে আমাদের প্রথম পদের সাথে যততম পদ বলবে তত সংখ্যক আমরা গুণ দিব। গুণ করে যদি 1 যোগ করি তাহলে কিন্তু উত্তর চলে আসবে। তাহলে দেখো, 7-এর সাথে যদি আমরা 52 গুণ করি তাহলে হবে 312। এর সাথে যদি আরো 1 গুণ করি, যোগ করি, তাহলে হয়ে যাবে কিন্তু 313। আমি তোমাদেরকে আবারও
এখনো যদি বুঝে না থাকো, আমি আরো একটি অঙ্ক তোমাদেরকে করে বুঝিয়ে দিচ্ছি। খেয়াল করে শুনবে তোমরা। মনে করো আমি এমন বললাম যে একটা পদ দিয়ে দিলাম, এই যে ৮, সরি আমি তোমাদেরকে দিচ্ছি, দাঁড়াও। আমি তোমাদেরকে দিয়ে দিলাম, মনে করো ৭, ১৩, ১৯ ... এখন আমি তোমাদেরকে বললাম ৬০তম পদ নির্ণয় করার জন্য। ৬০তম পদ নির্ণয় করার জন্য তোমরা যে কাজটি করবে, ৬০তম পদ নির্ণয়ের জন্য প্যাটার্নের প্রথম পদ, খেয়াল করে শুনো, প্যাটার্নের প্রথম পদের সাথে আমরা যততম পদ বলছি আমরা তা গুণ করে দিব, আর সাথে আমরা বাইরে শুধু প্লাসের 1 দিব। এটা হচ্ছে সূত্র। প্যাটার্নের প্রথম পদের সাথে আমাদের যততম পদ বলবে তা গুণ করে দিব আর বাইরে 1 যোগ করে দিব। তাহলে এটার যা উত্তর আসবে তাই তোমরা ক্যালকুলেটর নিয়ে বের করে দিও। আচ্ছা, এখন আমরা খ নাম্বারের আর কোনো টাইপ হয় না, সাধারণত এই ধরনের টাইপই হয়ে থাকে। এখন আমরা গ নাম্বার নিয়ে কথা বলবো। গ নাম্বারে অনেক সময় বিভিন্ন ধরনের টাইপ দেখা যায়। যে গ নাম্বারে এমন বলবে যে মনে করো এই অঙ্কেরই ক্ষেত্রে 130টি পদের সমষ্টি কত, 130টি পদের সমষ্টি কত, মানে সমষ্টির সূত্র অঙ্ক চেয়ে থাকে ছোট গ এর জন্য। তাহলে এটা কিভাবে বের করি, খেয়াল করে শুনবে। প্রথমে আমাদের সূত্রটা জানতে হবে। সমষ্টির সূত্র কি? সমষ্টির সূত্র হচ্ছে প্রথম পদ, খেয়াল করে শুনবে, প্রথম পদ যোগ হচ্ছে যততম পদ আছে তততম পদ। যেমন এখানে আছে 130তম পদ, তাহলে আমরা লিখবো এখানে প্রথম পদ যোগ হচ্ছে 130তম পদ। ঠিক আছে, এটাকে আমরা কি করব, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তারপর এখানে আমরা পদ সংখ্যা দিয়ে গুণ করব, এখানে আমরা পদ সংখ্যা দিয়ে গুণ করব। আচ্ছা, তোমরা বুঝলে না? আমি বুঝতে পেরেছি, সমস্যা নাই, আমি সব বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। খেয়াল করে শুনবে, আমি আগে তোমাদেরকে প্যাটার্নটা দেখাই। প্যাটার্নটা কিন্তু ছিল এই যে এমন 7, 13, 19, 25 ... এবং আমরা বীজগাণিতিক রাশিটি কিন্তু পেয়েছিলাম 6 ক যোগ 1। এখন তোমাদেরকে বলবে, খেয়াল করে শুনবে, এই প্যাটার্নটির তোমাদেরকে বলবে যে এই প্যাটার্নটির 130তম পদের সমষ্টি, 130টি পদের সমষ্টি কত, 130টি পদের সমষ্টি কত, এই টাইপের প্রশ্ন হয়ে থাকে। এখন খেয়াল করে শুনো, আমাদের কি করতে হবে, প্রথমে 130তম পদটা বের করতে হবে। প্রথমে 130তম পদ বের করতে হবে। 130তম পদ কিভাবে বের করব, আমরা কি করব, 130তম পদ এটা বার করার জন্য প্রথম পদ লিখবো। আমরা প্রথম পদ লেখার সাথে সাথে আমরা কি করব, কততম পদ বের করতে চাই, 130তম, তাহলে প্রথম পদের সাথে যততম পদ বের করতে চাই তা গুণ করে দিব। গুণ করার পর আমরা সাথে 1 যোগ করে দিব বাইরে। তাহলে এটার মান কত চলে আসবে, খেয়াল করে শুনো, 7-এর সাথে যদি 130 গুণ করি তাহলে 780 হবে। এর সাথে যদি আরো 1 গুণ করি তাহলে হবে, যোগ করি তাহলে হবে 781। তাহলে 130তম পদ কিন্তু 781, আর প্রথম পদটা হচ্ছে কিন্তু 7। এখন আমরা কি করব, 130টি পদের সমষ্টি বের করব। 130টি পদের সমষ্টি আমরা বের করব। সমষ্টি বের করার জন্য এখানে খেয়াল করে দেখো, এখানে হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে 7, আর আমি 130তম পদ কিন্তু বের করলাম 781, এটা যোগ করব। এটার সাথে যোগ করে আমরা কি করব, 2 দিয়ে কি করব, ভাগ করব। সাথে এখানে পদ সংখ্যা লিখব। আচ্ছা, তোমরা পদ সংখ্যার মধ্যে বের করতে পারো। তোমরা খেয়াল করে শুনবা, যতটি পদের সমষ্টি বলবে এটি কিন্তু পদ সংখ্যা। যেমন এখানে 130টি পদের সমষ্টি বলেছে, তার মানে হচ্ছে পদ সংখ্যা হচ্ছে 130। ঠিক আছে, এখন আমরা কি করব, আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করব। হিসাব করলে তোমরা দেখতে পারবে এখানে উত্তরটি হবে 51,220 হচ্ছে উত্তর। 51,220 হচ্ছে উত্তর। এখনো যারা বুঝনি, আমি আরো একটি দেখাচ্ছি অঙ্ক, তাহলে তোমরা খুব সহজে সলভ করতে পারবে। আমি আবারও এই অঙ্কটি বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করে দেখো তোমরা। মনে করো এবার প্যাটার্ন এমন দিলাম 7, 18, 29, 40 ... তারপর বললাম যে এই প্যাটার্নটির 51টি পদের সমষ্টি কত, এই প্যাটার্নটির 51টি পদের সমষ্টি কত। ঠিক আছে, আমি এই অঙ্কটি আবারও বুঝিয়ে দিচ্ছি যেন তোমরা 51টি পদের সমষ্টি কত। তাহলে খেয়াল করে এখন শুনবে, আমরা যে কাজটি করব, আমরা ধাপ ওয়াইজ আগাবো। প্রথমে এখানে খেয়াল করে শুনো, আমরা যে কাজটি করব, প্রথমে আমরা বের করে নিই বীজগাণিতিক রাশিটা বের করে নিই। বীজগাণিতিক রাশি কিভাবে বের করতে হয় আমি কিন্তু তোমাদেরকে দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। খেয়াল করে দেখো, 7 থেকে, খেয়াল করে তোমরা শুনবে, 7 থেকে 18 ব্যবধান কত, ব্যবধান কিন্তু হচ্ছে 11। ঠিক আছে, আবার 18 থেকে 29 ব্যবধান হচ্ছে কিন্তু 11, আবার 29 থেকে 40 ব্যবধান কত, এবারও কিন্তু ব্যবধান হচ্ছে 11। এখন আমরা কি করব, আমরা তাহলে 7কে কিভাবে লিখতে পারি। এখন খেয়াল করে শুনো, 7 হচ্ছে প্রথম পদ, তাহলে আমরা 1 দিলাম। এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে সাধারণ যে পদের যে পার্থক্য তা হচ্ছে এখন 11। তাহলে 1-এর সাথে আমি কি করব, সাধারণ পদের পার্থক্যটা গুণ করে দেব। তাহলে 1-এর সাথে যদি 11 গুণ করি তাহলে কিন্তু হয়ে গেল 11, কিন্তু আমাদের আনতে হবে কত, 7 আনতে হবে। তাহলে কত কমাতে হবে, 4 কিন্তু কমাতে হবে। তাহলে আমরা বিয়োগ দিব হচ্ছে 4। একইভাবে 18কে আমরা কিভাবে লিখতে পারি, 2, যেহেতু এটি দ্বিতীয় পদ তাহলে 2 × 11, তাহলে হয়ে গেল কিন্তু 22। 22 থেকে কত বিয়োগ দিব, 4 বিয়োগ দিব। একইভাবে 29 মানে কত হবে, এটা হচ্ছে 3 গুণন হচ্ছে 11, বিয়োগ হয়ে যাবে কিন্তু আবারও একইভাবে 4। তাহলে একটি জিনিস খেয়াল করো, এইখানে কিন্তু প্রতিবারই কিন্তু সংখ্যা চেঞ্জ হচ্ছে, আর এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে যেখানে চেঞ্জ হবে আমরা সেখানে ক ধরে নেব। আর এখানে হচ্ছে তাহলে 11 আর বিয়োগ হচ্ছে 4, তাহলে রাশিটি কিন্তু এমন হয়ে যাবে 11 ক বিয়োগের হচ্ছে 4, এটা কিন্তু রাশি হয়ে গেল। এখন আমাদের বলছে 51টি পদের সমষ্টি বের করার জন্য। 51টি পদের সমষ্টির সূত্র কি ছিল মনে আছে কিনা, যে
51টি পদের সমষ্টি। সমষ্টির সূত্র হচ্ছে আমরা কি করব, প্রথমে প্রথম পদ এটার সাথে যোগ করব কি 51তম পদ, 51তম পদ এটার সাথে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব এবং এখানে লিখে দেব কি পদ সংখ্যা, এখানে লিখব পদ সংখ্যা। এখন দেখো এখানে কিন্তু প্রথম পদ আমাদের 7 দেওয়া আছে, কিন্তু 51তম পদটি কিন্তু এখনো আমরা পাইনি। তাহলে আমরা যদি 51তম পদ পেয়ে যাই তাহলে পদ সংখ্যা কিন্তু এই যে এখানে 51টি, তাহলে কিন্তু আমরা অঙ্কটি করতে পারবো। তাহলে চলো 51তম পদ বের করি। 51তম পদটি আসো তাহলে বের করি। 51তম পদটি হচ্ছে, 51তম পদটি কত হবে খেয়াল করে দেখো, আমরা যে রাশিটি বের করেছিলাম এখানে শুধু ক এর জায়গায় 51 দিব, ঠিক আছে। তাহলে 11 গুণন হচ্ছে ক এর জায়গায় দিব 51 বিয়োগ হচ্ছে 4, 51 বিয়োগ হচ্ছে 4, তাহলে তোমার হয়ে যাবে কিন্তু ইন টোটাল তোমরা ক্যালকুলেশন করার পর পাবে হচ্ছে 557, ঠিক আছে। এখন এটা কিন্তু 51তম পদ বের হয়ে গেল, ঠিক আছে। তোমরা সবসময় মনে রাখবে যততম পদ বলবে ক এর জায়গায় ততই দিবে, ঠিক আছে। এখন দেখো আমাদের 51টি পদের সমষ্টি লাগবে, তাহলে সমষ্টির জন্য কি করব, আমরা প্রথম পদ দিব। আচ্ছা প্রথম পদ আমরা পেয়েছিলাম 7, যোগ এখানে 51তম পদ পেয়েছি হচ্ছে 557, এটা দিব, ভাগ করব 2 দিয়ে, ইনটু পদ সংখ্যা, যেহেতু আমাদের বলছে 51টি পদের সমষ্টি বের করার জন্য, কত বলেছিল 51টি পদের সমষ্টি, তার মানে পদ সংখ্যা হয়ে যাবে কিন্তু এখানে 51, ঠিক আছে। তারপর আমরা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব তোমার 14,382, তাহলে 51টি পদের সমষ্টি হয়ে গেল কিন্তু 14,382। এখন ছোট ক এর জন্য এ টাইপটি সব থেকে বেশি আছে, তবে এটি ছাড়াও আরেকটি টাইপ আছে ছোট ক এর জন্য যা খুবই কম পরিমাণ আসে, আমি ওইটিও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, খেয়াল করে শুনবে। অনেক সময় এমন দেওয়া থাকবে যে 6, 11, এরপরে তোমার হচ্ছে 16, এরপরে হচ্ছে 21, তারপর বলবে যে কততম পদ, খেয়াল করে শুনবে, কততম পদ হচ্ছে মনে করো 1026, এই টাইপের প্রশ্ন দেওয়া থাকবে, বলবে যে কততম পদটা 1026 হবে, ঠিক আছে। এটা বার করার জন্য এই অঙ্কগুলো কিভাবে করতে হয় আসো এটা শিখাই। এটার জন্য আমাদের প্রথম যে কাজটি করতে হবে, এখন আমরা বের করব কততম পদ হচ্ছে 1026, তাহলে আমরা এখানে তোমাদের প্যাটার্নটি নিয়ে নিলাম। প্যাটার্নটি নেওয়ার পর আগে আমরা ব্যবধান বার করব, তাহলে দেখো 6 থেকে 11 ব্যবধান কত 5, 11 থেকে 16 ব্যবধান 5, 16 থেকে 21 ব্যবধান কত, এবারও কিন্তু ব্যবধান হচ্ছে তোমাদের 5। এখন খেয়াল করে শুনবা, আমাদের বীজগাণিতিক রাশিটা প্রথমে নির্ণয় করে নিতে হবে, তাহলে আসো বীজগাণিতিক রাশিটা নির্ণয় করি। বীজগাণিতিক রাশির জন্য আমরা সংখ্যাগুলোকে আগে লিখি। দেখো 6 মানে কি, 6 হচ্ছে প্রথমতম পদ, তার মানে 1 গুণন, যেহেতু আমরা পদের পার্থক্য পেয়েছি 5, তাহলে 1 গুণন 5, আমরা কত যোগ করলে 6 হবে, 1 যোগ করলে, তাহলে এভাবে লিখবো। একইভাবে 11 মানে হচ্ছে কত, 2 গুণন হচ্ছে 5 যোগ হচ্ছে কত, এখানে হবে 1, তাহলে 16 মানে কত, 16 মানে হচ্ছে 3 গুণন 5 যোগ 1, 21 মানে কত, 21 মানে হচ্ছে 4 গুণন হচ্ছে 5 যোগ হচ্ছে 1, ঠিক আছে। এখন আমরা যে কাজটি করব, বীজগাণিতিক রাশিটি বের করি। দেখো এখানে কিন্তু শুধু 1 2 3 4 এর ব্যবধানই ঘটেছে, আর যে অংশে ব্যবধান ঘটবে আমরা সেই অংশটিকে ক ধরবো। তাহলে ক গুণন হচ্ছে 5 যোগ হচ্ছে 1, তাহলে আমরা রাশিটিকে বলতে পারি 5 ক যোগ হচ্ছে 1, এটি কিন্তু বীজগাণিতিক রাশি, ঠিক আছে। বীজগাণিতিক রাশিটা এখন আমরা পেয়ে ফেলেছি। এখন আমাদের কিন্তু বলেছে যে কততম পদ 1026, আমাদের কিন্তু বলেছে কততম পদ 1026। এখন তোমাদের কিন্তু দড়ি নিতে হবে, তোমরা লিখবা দড়ি, তোমরা এইভাবে লিখবা দড়ি কততম পদ, দড়ি কতম পদ হচ্ছে তোমার 1026, এভাবে ধরে নিবি, ঠিক আছে। তারপর তাহলে তুমি কি করতে পারবে, এখন তুমি বলতে পারবে এ রাশিটার মান হচ্ছে 1026 এর সমান। আমি আবারও বলি, তোমরা কি করবা, কতম পদটাকে 1026 ধরে নিবে, তাহলে আমরা কি করতে পারবো যে এই যে এ বীজগাণিতিক রাশি, এটা হচ্ছে কার সমান, 1026 এর সমান, তাহলে আমরা বলতে পারবো, ঠিক আছে। তাহলে এখন খেয়াল করে শোনো, তোমাদের প্রত্যেকবারই তোমরা খেয়াল করে শুনবা, যদি এমন টাইপের সংখ্যা থাকে এখানে যে রাশিটা আসবে এটা সমান সমান এখানে যে সংখ্যাটা থাকবে তা ধরে ফেলবে, ঠিক আছে। এখন খেয়াল করে শোনো, এই একটা এই 5 ক এর সাথে কি আকারে আছে, যোগ আকারে আছে, ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 5 ক সমান সমান হয়ে যাবে 1026 মাইনাসের হচ্ছে ক, তাহলে আমরা কিন্তু এখানে পেয়ে যাব 1025, এটা হচ্ছে কিন্তু 5 ক এর মান। এখন খেয়াল করে শোনো, ক এর সাথে 5টা কিন্তু গুণ আকারে আছে, যদি ওই পাশে চলে যায় তাহলে হয়ে যাবে ভাগ, তাহলে আমরা লিখবো 1025 ভাগ হচ্ছে আমরা শুধু 5, তাহলে উত্তরটি কত পাবো, উত্তরটি কিন্তু আমরা পেয়ে যাব 205, ঠিক আছে। এই যে এভাবে আমরা কিন্তু এই টাইপের অঙ্কগুলো করতে পারি। এখন আমরা ক অংশের জন্য কথা বলবো। ক অংশের জন্য আমরা সাধারণত দুইটি পার্ট বেশি দেখতে পাই ক অংশের জন্য, বিশেষ করে এ টাইপের, মনে করো এমন দেওয়া আছে cos স্কয়ার মাইনাসের হচ্ছে 4, বলবে 11তম পদ কত, 11তম পদ কত, এ টাইপের প্রশ্ন করবে। তোমরা কি করবা, জাস্ট যততম পদ চাবে সেটিকে ক এর জায়গায় বসিয়ে দিবে, যেহেতু 11 চেয়েছে তার মানে আমি লিখবো 11 স্কয়ার বিয়োগের হচ্ছে 4, তাহলে উত্তর কিন্তু 121 বিয়োগ হচ্ছে কত 4 মানে হবে 117। তোমরা কি বুঝতে পারলে কিনা, অর্থাৎ এখানে যে রাশিটা দেওয়া থাকবো, মনে করো আমি এখানে দিলাম যে cos স্কয়ার বিয়োগ হচ্ছে যোগের হচ্ছে 2, আর আমি এখানে 12তম রাশি দিলাম, তাহলে আমরা কি করব 12 এর উপর স্কয়ার করব, 12 এর উপর স্কয়ার করব, যোগের শুধু দিয়ে দিব 2, যা উত্তর আসে তাই উত্তর, এটা কিন্তু 146 উত্তর আসবে, ঠিক আছে। এই টাইপের প্রশ্নগুলোতে সাধারণত ক নাম্বারে বেশি হয়ে থাকে। এছাড়াও ক নাম্বারে আরো একটি বিশেষ টাইপের প্রশ্ন হয়ে থাকে, যে তোমাদেরকে এমন বলে থাকবে
বলে থাকবে যে তোমাদের এমন বলবে যে 325 কে দুটি ভিন্ন ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে দেখানোর জন্য, মানে কতকে 325 কে দুটি ভিন্ন ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে দেখানোর জন্য। তোমরা 325 কে কিন্তু তোমরা জানো কিনা 115 স্কোয়ারে কিন্তু 225, আর 10 স্কোয়ারে হচ্ছে হচ্ছে 100। তাহলে আমরা কিন্তু একটি উপায়ে দেখিয়ে ফেললাম, 225 আর 100 যোগ করলে কিন্তু 325। আরো একটি উপায় দেখাচ্ছি, শুনো। 17 স্কোয়ারে হচ্ছে 17 স্কোয়ার আর 6 স্কোয়ারে কিন্তু হয়ে যাবে কিন্তু 325। তাহলে 325 খেয়াল করে শুনবে, এখানে যদি আমরা 17 স্কোয়ার নিই, এটার সাথে যদি আমরা 6 স্কোয়ার দেই, তাহলে হয়ে যাবে কিন্তু এটাও কিন্তু 325 হয়ে যাবে। সাধারণত কোন নাম্বারের জন্য এই টাইপের প্রশ্ন হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে, আমরা কিন্তু সম্পূর্ণ অধ্যায়টি কভার করে দিলাম।